ইউটিউবের মোটামুটি সবকিছুই শেষ। আপনি কথা পাইবেন শুনেন, বাকিটা অ্যাডভান্স। সামনে যে মিস করবেন। আচ্ছা, ক্লাস শেষে ইয়া করিয়েন, ঠিক আছে। বাকি কেন কইছি ক্লাস শেষে দিচ্ছি, বাকি কেন? ঠিক আছে। আচ্ছা, কি কি হয়েছে ইউটিউবের কন? সব হয়েছে না? মানে এটা ছাড়া সব হয়েছে না? এসইও মেসইও করা থেকে শুরু করে ফাইন। তা আমাকে আজকে মনে হয় সাকিব ভাই নক দিছেন না? আপনি নক দিছেন কাজের বিষয়ে। কাজ পাইছেন মনে কত, 5,000 টাকা না কত করলেন? টোটাল 12,000। ফাইন। সো কি নিয়ে কাজ করেন আসলে, মানে বাংলাদেশে না বাহিরে? ওই যে আপনি কার্ড আছে। ফাইন। তো লোকাল যে বিজনেস দেখাইছে ওখান থেকে উনি মোটামুটি কাজ করতেছে না? কত কত কাজ করছেন? 20 করছেন কিন্তু মিষ্টি আনার নাই। সি 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 সি। বড় হবে তখন তো মানে আরো বড় আর ছোট কি? বড় আর ছোট কি? না, ও কথা যে আমি তো হুজুর মানুষ, আমি খাই খাবাই না। ও করছে এটা করে তাহলে দিয়া। ওকে। হুম। কোনটা? তো ও প্রমাণ দিছে। আমি তো খাবাই। অ্যাক্টিভ করবো আমরা, অফ রাখছি। ঠিক আছে, সমস্যা নেই। ও বলতেছে না শরমে, আগামী ক্লাসে নিয়ে আসবে সবার জন্য মিষ্টি। ওকে সাকিব। আর আর কে কাজ করছেন লোকালি বা বাহিরে? ট্রাই করেননি আপনি? মেসেজ দেন। কত ডলার গেছে? একটা মেসেজ এটা মানে কি? $3 একটা মেসেজ কেন? আপনি কটা ইয়ে 60-70? তো নিয়ে নিয়ে রেডি অ্যাড করান। টাকা কেন দিব? হুম। আইডি থেকে কেন? না না, আইডি থেকে না, পেজ থেকে দেন। ফলোয়ার নেন। সো এটা হচ্ছে লং প্রসেস, এটা আপনি 2-3 দিন চালালে হবে না, কেমন? এটা আপনার চিন্তা করতে হবে আগামী 1 মাস পর যাতে রেজাল্ট লাগে। প্রথমে ইনভেস্ট করলাম, সাপোজ আমার অ্যাড যাচ্ছে, রেজাল্ট যাচ্ছে। তো আরো কয়েকজন কাজ করছে, আমাকে নক দিছিল, মানে নিলয় এরকম, মানে বিদেশে ক্লায়েন্টও কাজ করছে। সো বিষয়টা দেখেন, কুমিল্লাতে অনেক আইটি আছে, বা বাইরের ঢাকা শহরে অনেক আছে। সো কোর্স কিন্তু তারা কমপ্লিটলি শেষও করায় না বা প্রপারলি শিখায় না, কিন্তু আমাদের এখানে রানিং অবস্থায় কয়েকজন কাজ পায়। এখন বিষয়টা হচ্ছে পজিটিভ, কিন্তু আমি যদি মেসেজ বন্ধ রাখি, আমার ট্রাই করা বন্ধ রাখি, তাহলে কিন্তু করবো না। আর যদি বলেন আমি আগে শিখি তারপর ইয়ে করবো, তাহলেও কোনো সমস্যা নেই। আগে স্কিল ডেভেলপ করতে হবে নাকি? কাজের পিছনে ঘুরে আমি যদি নিজের শিখাই বন্ধ করে দিই তাহলে হবে না। আমাকে চিন্তা করতে হবে যে 1 বছর পর, লং টাইম চিন্তা করতে হবে। তো আমি 4 মাসে যে সফল হবে এরকম তো বিষয় না, 5 মাস তো আমার লাগবেই শিখতে, নাকি নাইম ভাই? হুম। আমাদের ক্লাসে কথা টথা কর না, কিন্তু কমেন্টে উড়াইলাম। হ্যালো, খুব ভালো কমেন্ট করে কিন্তু কথা বলেন। আপনি মেসেজ দেন বাইরকে? কি করেন বাসায়? মানে শুধু খাওয়া দাওয়া করেন হেলদি? হুম। কয় কোন ক্লাসে পড়ো? ও গান জায়গায় কুল পায় না, আবার পড়ালেখা। হুম। মানে একটা নাটকের অংশ আর কি এটা। বিষয় হচ্ছে লং টাইম চিন্তা করতে হবে। আমি এখানে 3 মাসে পাইতে হবে, 5 মাসে পাইতে হবে, এরকম কোনো বিষয় না। আমি যদি না পাই বা, এটাও কিন্তু হতাশার কিছুই নেই। আমাকে চিন্তা করতে হবে আফটার 2 ইয়ার, মানে 2 বছর আমি একটা প্যাকেজ রেডি হব। আমি একটা মেশিন তৈরি হব, যে মেশিন আগামী 2 বছর পর যাতে আমার প্রতি মাসে 30-40 হাজার টাকা একটা পার্মানেন্ট ইনকাম আসে, এটাই তো নাকি? So, আমি দেখছি, হ্যাঁ, 2 মাসে আইয়ে না সারি দিছে, এরকম না বিষয়টা। কারণ আমাকে, যদি আপনি ছোট্ট করে একটা ড্রাইভিং, যে ড্রাইভার উনিও একটা ট্রেনিং করে, গাড়ি যারা চালা দেখবেন,
ও কিন্তু 2-3 মাস ট্রেনিং করে, তারপর যায় মার্কেটে যায়। So, প্রত্যেকটা জিনিসের একটা হচ্ছে টাইম আছে, একটা হচ্ছে আমাকে প্রসেসিং এর মধ্যে থাকতে হবে, তাহলেই হচ্ছে হবে। মেইন যে বিষয়টা বাইরের রেসপন্স পাওয়া। বায়ার মিটিং করছেন এমন কেউ আসেনি? বায়ার মিটিং কোন দেশের? সমস্যা নাই, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। বায়ার হচ্ছে একটা এক্সপিরিয়েন্স, এটা রিয়েল আর ফেক হোক নাকি। ঠিক আছে, কাজ দিব, $200 কাজ দিব, আপনার আমাকে $50। কেন আপনাকে $50 দিব? আমি যে আপনাকে আমার সব অ্যাক্সেস দিব, এটা সিকিউরিটি দিবেন আপনাকে তো বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি একটা বাইরের সাথে মিটিং করছি, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা কাজের। এখন কাজের অভিজ্ঞতা কখন আসবে? যখন আমি কন্টিনিউ একটা টাইম ম্যানেজ করবেন। ধরেন হচ্ছে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা প্র্যাকটিস করব, 2 ঘন্টা বাইরকে মেসেজ করব। আমাকে একটা টাইম আসলে রুটিন অনুযায়ী কাজ করতে হবে। আমি সময় পাইলাম, বসলাম, এরপরে হচ্ছে নিজের মতো ঘুরলাম, সপ্তাহে 2 দিন বসলাম প্র্যাকটিসে, হ্যাঁ, নিজের মতো আসলাম, অসুস্থ বললাম নাকি। নাকি টাকা দিছেন? বসেন তাইলে। মানে আমি আইয়া অসুস্থ হইলো, আমার এটা সমস্যা, ওইটা, এটা আসলে এক্সকিউজ দেওয়া যাবে না। তো যদি সফল হতে হয় তাহলে আমাকে ডানাত বামাত যে 3য় নাম্বার যে অজুহাতটা, এটাকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো ভিতরের মধ্যে যে স্পিড আছে সেটা কাজ করবেন। এখন বাইরে যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেশন। বাইরের সাথে প্রথমে হাই হ্যালো করা, তার কাজ সম্পর্কে হুটহাট করে না বলে যার সাথে আমি হচ্ছে কমিউনিকেশন করব, কথা বলার একটা ট্রাই করব, তার সাথে সম্পর্ক বিল্ড আপ করবো। সো বিষয়গুলো হচ্ছে আজকে আমি ইউটিউবের বায়ার ফান্ডিং দেখাচ্ছি। ইউটিউবে এইটা মেজর ডালিমে। আচ্ছা, চলেন এবার আমি হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। কবর থেকে আসছিল। সো এখানে আমি ক্লিক করব ইউটিউব বায়ার ফান্ডিং ফ্রম আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসের বাইরে ইউটিউবে কাজের জন্য আপনি হচ্ছে কাজ করতে পারবেন। ইউটিউবে খুব দারুণ একটি ফসল হয়, যেটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে ভিডিও এসইও করেও কিন্তু প্রতি ভিডিওর জন্য $5 $10 করে কাজ করে। তো আপনি 10টা ভিডিওর জন্য যদি চুক্তিবদ্ধ হন, $5 $50, একটা যদি $5 হয় নাকি। তারপর মনিটাইজেশনের প্যাকেজ থাকবে। ইউটিউব চ্যানেল একেবারে মান্থলি ম্যানেজ করার জন্য আপনি হচ্ছে কাজ করতে পারেন। সো ওভারঅল সবগুলো বিষয় নিয়ে আমরা কিন্তু ইউটিউবে কাজ করতে পারবো। শুধু ইউটিউব নিয়েও আপনি কাজ করতে পারবেন, যে আমি অন্যগুলো না করে, বা ফেসবুক এবং ইউটিউব নিয়ে আমি ফোকাস দিতে চাই। তাহলে এখানে যদি আমি খুব বেশি এক্সপার্ট হই, তাহলে আমি এটা রেজাল্ট 1 থেকে 2 বছর পরে পেতে থাকবেন আপনি। কারণ যে বিজনেস গুলো আছে প্রত্যেকেই, বা প্রত্যেকটা বিজনেস ফেসবুক অ্যাডের মাধ্যমে তাদের বিজনেসের প্রচার করছে, পণ্যের প্রচার করছে। যে সকল ব্লগার অথবা মিউজিশিয়ান অথবা বিজনেসম্যান, তাদের প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল থাকে। তারা চায় ইউটিউব চ্যানেলের রিচ বাড়তে, সাবস্ক্রাইবার বাড়তে। সো ভিডিও এসইওটা মূলত সেই জন্যই করা হয়, যে যাতে আমার এখানে ভিউ বাড়ে, সার্চ করলে যাতে এটা র্যাঙ্কে চলে যায়, র্যাঙ্ক থেকে আমি হচ্ছে ভিউ পাচ্ছি, সাবস্ক্রাইবার পাচ্ছি নাকি। ইউটিউবে আসলে পেইড করতে হয়, ফ্রিতে টুলসটা হয় না। হ্যাঁ, কিটা ওটা করা যাবে, কিন্তু প্রথমটা কি করছেন? প্যাকেজ। প্যাকেজ কি? কত? কত টাকা নাকি? প্যাকেজ বলতে মানে অনেকে মেসেজ দেন ওদের ইউটিউব চ্যানেলের মধ্যে এডিশন করে দাও। হুম, এটা করতে পারে। আচ্ছা, কত টাকা নিবেন আপনি এটা? অ্যাপ্লাই করবেন কিভাবে? তো অ্যাপ্লাই হচ্ছে খুবই ইজি। যখন আমাদের এখানে আমরা চলে যাব ইউটিউবে, আমি এটা সুইচ করি, নতুন চ্যানেল লাগবে। তো এখানে আসলে যখন আপনি ফুলফিল আপ না হবে রিকোয়ারমেন্ট গুলো, আপনি কিন্তু কি করতে পারবেন না, আপনি ওই অ্যাপ্লাই করতে পারবেন। আমার যখন 1000 সাবস্ক্রাইবার হবে,
এবং হচ্ছে আমি যখন কমপ্লিট করব 4000 ওয়াচ টাইম, তখন কিন্তু আমি আবেদন করতে পারবো। তো আমি এটাতে যাই। তো ধরেন হচ্ছে এটা ইউটিউব। তো এটা হচ্ছে ইউটিউব। তো আমি হচ্ছে ইয়েতে যাব, ইউর চ্যানেল, তারপর এখান থেকে চলে যাব ম্যানেজ ভিডিও। তখন আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো বাম দিকে আপনি যখন যাবেন, আর্ন অথবা মনিটাইজেশন একটা অপশন থাকবে, কোথাও আর্ন থাকে, আমার এখানে আর্ন আছে। আপনি যখন এইটা কমপ্লিট দেখবেন 1000 এবং 4000 ঘন্টা, তখন এখানে অ্যাপ্লাই আছে, এখানে অ্যাপ্লাই আসবে। অ্যাপ্লাইটা তখন করে নিতে হবে, কারণ হচ্ছে যদি এখন না থাকে আমি দেখাতে পারবো না। কারো যদি করা না থাকে আমি দেখাতে পারবো। সো হ্যাঁ, শুধু মনিটাইজেশন, একটা মনিটাইজেশনের প্যাকেজ আমরা বাইরের দেশে $300-400 নিয়ে থাকি। অ্যাপ্লাই না, 1000 সাবস্ক্রাইব দিবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিবেন, প্যানেল থেকে দিতে হবে। এখন অর্ডার নেওয়া হবে। হ্যাঁ, এরপর ভিডিও লাগবে, তো ভিডিও তো লাগবে, কয়টা ভিডিও লাগবে? ভিডিও তো ক্লায়েন্ট দিতে হবে। আপনি চ্যানেলটা খুলে যদি কোন মনিটাইজ দেন, তো মনিটাইজটা কেমনে হইব? ইউটিউব তো ইউটিউব তো দেখবে যে আপনার ভিডিও আসেনি, ভিডিওতে ওয়াচ টাইম আসেনি। ভিডিও একটা 1 ঘন্টা হলে কি হয়, আমাদের ভিডিওটা ওয়াচ টাইম দিতে ইজি হয়। আর বাকিগুলো আপনি 5-10 মিনিট দিবেন। মিনিমাম কয়টা ভিডিও? 7 দিন 10 দিন টাইম নেবেন, 15 দিন টাইম নেবেন ওর থেকে। ওকে বুঝাবেন যে আমি অর্গানিক কাজ করব, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার করব, ওই শেয়ারকৃত জায়গা থেকে তোমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আসবে। মিনিমাম 5টা ভিডিও দিবে। আর যারা হচ্ছে মনিটাইজ করে তাদের এত না, আরো বেশি থাকে, তাদের আপনার হচ্ছে 100-200 ভিডিও থাকে, এরকম আছে, কিন্তু মনিটাইজ নাই। চ্যানেল থেকে নিলে কোনো প্রবলেম হবে না? চ্যানেল না না, কোনো প্রবলেম নেই। ধরেন সব রিয়াল, তবে আনএক্টিভ। আনএক্টিভ বলতে যদি আপনি হুম, মানে প্যানেল থেকে যদি দেন তাহলে থাকতে হবে। আর যদি অর্গানিক ভাবে হয়ে যায় তাহলে এত মিনিটে লাগে না, অটো হয়ে গেলে হয়। তাই পণ্ডিত কিদা নতুন অ্যাকাউন্ট খুলছে, এখন আমাকে কাগজগুলো দিতে বলছে, রিকোয়ারমেন্ট ফুলফিল করে দাও। কতদিন পরে বিশ্লেষণ করা যাবে? আপনি হচ্ছে আবেদন করবেন, এখান থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে ওরা 7 দিনের মধ্যে রিভিউ করবে যে এটা কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কিছু আসে কিনা, তখন তারা ফিডব্যাক দিবে। যদি এটাকে হুম, এক মাসের মধ্যে নাকি তোমার বিশ্লেষণ করা যাবে না? 1 অ্যাকাউন্ট মাসের খুলতে এক মধ্যে মাসের মধ্যে। না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, এখানে আমাদের কোনো টাইম টেবিল নাই। কিন্তু এখানে কি বলছে, 1000 সাবস্ক্রাইব এবং 365 দিনের মধ্যে আমার হতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো একটা চ্যানেল আমি আজকে খুলে এখন মনিটাইজ করলে ইউটিউব এটাকে স্ক্যাম মনে করবে, এই জন্য এটা টাইম নেওয়াই বেটার। এখন আপনি যদি আজকে চ্যানেল খুলে 7 দিনের মধ্যে মনিটাইজে আবেদন করে দেন প্যানেল দিয়ে, তো স্ক্যাম মনে করবে। কারণ ভিডিও দিতেও তো আমার একটা টাইম লাগে। আমি আজকে একটা ভিডিও দিব, কালকে একটা ভিডিও, এরকম করে 7-8টা ভিডিও আগে দেন, অর্গানিক কিছু সাবস্ক্রাইবার বাড়ান, তারপরে আমি হচ্ছে এটাকে আবেদন করব 1-2 মাস পর, তাহলে কি হবে, এটা সেভ থাকবে। আর মনিটাইজ করলেই কি আমার ইনকাম আসবে নি? আমার আমার ইনকাম তখন আসবে মনিটাইজ করার পরে, যাতে ভিডিও মানুষ দেখতে হবে। আমার মনিটাইজ হয়ে গেছে ধরেন, কিন্তু আমার ভিডিও কেউই দেখে না, ইনকাম আইবো? ইনকামটা মূলত ভিডিও অ্যাড থেকে তো আসে, ভিডিওতে যে অ্যাড গুলো দেখায় ওইখান থেকে আসে। এখন আমার ভিডিওই কেউ দেখে না, তাহলে অ্যাড থেকে আসবে? বিষয় হচ্ছে এখানে ক্লায়েন্ট যারাই বলবে তারা নতুন চ্যানেলের জন্য বলবে না, তাদের চ্যানেল দেখবেন যে অনেকের 5-6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে, হয়তো সাবস্ক্রাইব এখনো পাস, আমি দেখাবো একটু পর। এখন যেটা হয়, আমি যখন এখানে আবেদন করব, আবেদন করলে সেখানে 7 দিন তারা রিভিউ করবে, 3 থেকে 7 দিন। এই 7 দিনের মধ্যে রিভিউ করে তারা এটাকে ডিক্লাইন করবে অথবা অ্যাপ্রুভ করবে, যে ইউ আর রাইট নাও ইউ আর আওয়ার পার্টনার, তুমি আমাদের পার্টনার হয়ে গেছো, মনিটাইজ পার্টনার। হ্যাঁ, তখন আপনি ইনকাম করতে পারবেন। ডিক্লাইন করলে আবার আমাকে রিঅ্যাপ্লাই করার সুযোগ দিবে। বলবো হয়তো তোমার এটা মানুষের কন্টেন্ট, আরেকজনের কন্টেন্ট চুরি করে আমি হচ্ছে পেস্ট করছি বা কপি করছি, এরকম হতে পারে। এই বিষয়টা আমার দেখতে হবে। আপনার বান্ধবী কেন নাই? কোথায়? কেন? আহ, অস্থির। জরিমানা মনে করে দিয়েন। কেমনে কান্দেন, হাসেন না কান্দেন? 100 টাকা শোক, ওটা ওই পকেট বেটার পকেট থেকে মারিয়েন।
রাতে হুম আপনার কেউ নাই আচ্ছা। ঠিক আছে, তো ভবিষ্যতে লিখে রান, ওর থেকে মারি যান। হুম আনরিয়াল, রিয়াল, আনএক্টিভ বলছি। দেখেন বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়ের 500 জিমেল আছে, এই জিমেলটা কি রিয়াল না? হয়তো অ্যাক্টিভ না, অ্যাক্টিভ বলতে কি বুঝি, মানে ও কখনোই ভিউ টিউ দিবে না, কখনোই আর আমাকে ভালোবাসা কমেন্ট করবে না, এইটা প্রবলেম। বাট এই সবগুলোই রিয়াল। আমার কাছে 1000 জিমেল আছে, আমাদের টিম আছে যাদের মাধ্যমে সে কি করে লগ ইন লগ আউট করে করে সাবস্ক্রাইব করে চলে যায়। সাবস্ক্রাইব আপনি পেয়েছেন, বাট পরবর্তী এগুলো থেকে আপনি ভিউ টিউ পাবেন না, কোন কমেন্ট পাবেন না, অ্যাক্টিভিটি পাবেন না, এটাই হচ্ছে বিষয়। বাট সবগুলোই রিয়াল, এগুলো দিয়ে কিনলে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? বাংলাদেশের জন্য এটি মনিটাইজ প্যাকেজ আপনি হচ্ছে 15 থেকে 20,000 টাকা, 10-12 এরকম হয়, 12 থেকে 15,000 টাকা নেবেন, কারণ ওরা বেশি দিবে না। আপনার খরচ হবে 6-7 হাজার, এরকম খরচ হবে আপনার। বাহিরের দেশ হলে আপনি মিনিমাম $250, $300, $400 নেবেন। ওকে, কিন্তু ধরে আমি কিন্তু একটা ক্লায়েন্টকে, নতুন একটা ক্লায়েন্টকে কি করব না, মনিটাইজের অফার করব না। আমরা যেটা করব, ছোটখাটো কাজ দিয়ে আগে ঢুকবো, যেমন একটা বলবো যে তোমার একটা ভিডিও এসইও করে দিব, র্যাঙ্ক করায় দিব, ওটার জন্য আমাকে $5 বা $10 দিবে। তো আমি যখন কয়টা কাজ করব তখন তার মধ্যে আমার জন্য একটা ট্রাস্টের জায়গা তৈরি হবে, একটা বিলিভ তৈরি হবে। এরপর হচ্ছে আমি বড় কাজের অফার করবো, যে তোমার এখন তো মোটামুটি ভালো রিচ হয়েছে, তুমি এখন চ্যানেলে মনিটাইজ করে ইনকাম করতে পারো। অনেকেই বোঝে না মনিটাইজের, তখন সে ইন্টারেস্ট হলো, বলবে যে আচ্ছা ফাইন, কত টাকা, তখন আপনি একটা অফার দিবেন যে সবার জন্য আমি $400 নিই, তোমার জন্য ডিসকাউন্টে 300। তো অনেকে ডিসকাউন্ট দেখে নিয়ে নিবে, বিষয়টা এরকমই হয়। চলেন আমরা হচ্ছে দেখি, প্রথম আমি হচ্ছে খুঁজবো, বায়ার খুঁজবো, বিভিন্ন জায়গা থেকে আসলে খোঁজা যায়। এটা এটা জাস্ট 2 মিনিটের কাজ, এটা আমি দেখাই দেবো বাস, বুঝছেন? নর্মাল না, এটাকে বলে পার্সোনাল থেকে ব্র্যান্ড। নর্মাল চালান কোনটা, জাস্ট পার্সোনাল, এটা ব্র্যান্ডে যাবে। যেমন আমি ইনস্টাগ্রামে দেখাচ্ছি, আপনি ইনস্টাগ্রাম পার্সোনাল থেকে কিসে কিসে নিছি, প্রফেশনালে না, এতটুকুই, কিচ্ছু চেঞ্জ হয় না, এটাই। এটা লিখছি, আবার ইউটিউব লিখছি, তাহলে আমরা এখানে লিখবো ইউটিউব ক্যারোলার, ক্রোলার, এটাও ফ্রি পেড আছে। তো আমি এখান থেকে পৃথিবীর অনেকগুলো ইউটিউব চ্যানেল বের করতে পারবো। তো ক্রোলার আসার পর আপনি চাইলে সাইন আপ করতে পারেন, লগ ইন করতে পারেন। তো আমি ধরেন লগ ইন করলাম, হ্যাঁ, গুগল জিমেল দিয়ে করা যাবে। এখানে আসার পর আমি কি করব, আমি ইউটিউব চ্যানেল খুঁজবো, অনেকগুলো বিষয় আছে সেখানে আমি খুঁজবো। এখানে আমি দিলাম ক্যাটাগরি, কোন ক্যাটাগরির চ্যানেল আপনি খুঁজতেছেন, আপনি কাকে টার্গেট করবেন। এখানে কমিটি রিলেটেড, কমেডি রিলেটেড হচ্ছে চ্যানেল আছে, এডুকেশন রিলেটেড চ্যানেল আছে, মিউজিক আছে, যারা গান টান করে, যারা গেমিং ভিডিও দেয়, অনেক বিদেশি চ্যানেল আছে যারা গেমিং ভিডিও দেয়। ধরুন আমি এটা দিলাম গেমিং, কমেডি, এডুকেশন, মিউজিক, এই তিনটা দিলাম। আপনি একটা দিয়েও করতে পারেন, অথবা এগুলো কিচ্ছু না দিলেও হবে, বিজনেসও দিতে পারবেন। সার্চ করব, ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারেন, আমার দরকার নেই কান্ট্রি, কোন দেশের চ্যানেল টার্গেট করবেন। আর আপনি আমেরিকা, কানাডা, ইউএসএ, একই তো কথা, ইউনাইটেড কিংডম, কানাডা, আরো আপনাদের টার্গেটিং যে ইয়াগুলো আছে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ফ্রান্স, এগুলো আপনি দিতে পারেন। আপনি চাইলেও হুম, না, আপনি চাইলে একটা দেশও সার্চ করতে পারবেন। তো আমি বাঙালি কোনো চ্যানেল খুঁজতেছি না, আমি খুঁজতেছি বাহিরের দেশের। এটা কিন্তু ফ্রি, ফ্রি এবং পেড করা যায়। এই ওয়েবসাইটটা ক্রোলার.com, চ্যানেল ক্রোলার.com, এটা হচ্ছে মূল ওয়েবসাইট।
এটা পেড করা যায়, পেড করলে আনলিমিটেড সার্চ দিতে পারবেন, ফ্রিতে আপনি সর্বোচ্চ 100টা সার্চ দিতে পারবেন, মানে 100টা দেখতে পারবেন। চলেন, এখানে আরো অনেকগুলো আছে। সে বলছে আচ্ছা তুমি মিনিমাম কত সাবস্ক্রাইবারের মধ্যে চ্যানেল খুঁজতেছো, এরকম তো মিলিয়ন চ্যানেলও আছে, মিলিয়ন 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 সাবস্ক্রাইবারের চ্যানেলও আছে। তো তুমি কোন ধরনের খুঁজছো? তো আমি বললাম যে এখান থেকে 500 মিনিমাম থেকে 1000 সাবস্ক্রাইবারের মধ্যে যেগুলো আছে, কমগুলোই তো আমি উঠাবো নাকি, বেশিগুলো তো আমি নক দেওয়ার দরকার আপাতত নেই। তা আমি দিয়ে কি করব, এগুলো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, এগুলো ধরারও দরকার নেই, আমি সি রেজাল্ট, আমি দেখবো রেজাল্টটুকু। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইউটিউব চ্যানেল ডেটাবেস, পৃথিবীর সর্ব বড় মানে সর্ব বৃহৎ, দেখছেন নি সর্ব বড়, তো সর্ববৃহৎ। এবার এখান থেকে আপনি ডেটাবেস পাবেন যেখানে পৃথিবীর সব চ্যানেল এখানে পাবেন। এখন দেখেন সে আমাকে 2,03,000 চ্যানেল দিয়ে দিছে, শুধু কমেডি রিলেটেড, এই রিলেটেড সেই রিলেটেড। এবার আসেন একটি চ্যানেলের টোটাল ডেটাবেস, টোটাল ইনফরমেশন কিভাবে বের করবে। আমি যেটা করবো সেটা হচ্ছে, ধরেন এখানে গেমস, ও হচ্ছে গেম নিয়ে ভিডিও দেয়, রাইট? আমি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখলাম 1000 সাবস্ক্রাইবার আছে, ভিডিও আছে মাত্র 2টা। এবং দেখেন ভিডিও যাওয়ার পর আমি দেখতেছি 9 বছর আগে, ঠিক আছে, মাত্র 9 বছর আগে ভিডিও দিছে। সো আপনি প্রথম যেটা হচ্ছে, যে অ্যাক্টিভিটি যদি না থাকে ওই চ্যানেল আমরা স্কিপ করব, ঠিক আছে। And আমি যদি তাকে দিই যে আমি তোমার চ্যানেল, আই উইল গ্রো ইউর ইউটিউব চ্যানেল, সেরকম ব্যাপারে আমার চ্যানেলে তো আমি কাজ করি না, হ্যাঁ। সো আমি কিছু ব্যক্তিকে এরকম দিলাম, তো আমরা স্কিপ করব, চলে যাবো সেকেন্ড। এভাবে অ্যাক্টিভিটি যে বিষয়গুলো, অ্যাক্টিভ বিষয়গুলো, অ্যাক্টিভ চ্যানেলগুলোকে আমরা টার্গেট করবো। আমরা রাইট বাটন দিয়ে আমি হচ্ছে অফ ইন করবো এগুলো। তো আমি ভিডিওতে যাব, 2 মাস মোটামুটি 2 মাস আগে সে একটা ভিডিও দিছে, মানে হুটহাট করে সে একটু আর আবির্ভাব হয়, আবার 5 মাস পর আবার আবির্ভাব হবে। তো এরা কিন্তু ভিডিওতে ওইরকম ভাবে কাজ করতেছে না। ভিডিও নিয়ে কাজ করে কারা? যারা রেগুলার ভিডিও দেয়, যারা উইকলি 2টা একটা ভিডিও হলেও দেয়, তারা হচ্ছে ইউটিউব চ্যানেল বড় করতে চায়। তো এই জন্য আমি হচ্ছে এখানে ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে দেখেন, তা আমি যদি শুধু কি রাখি, এডুকেশন বা মিউজিক রাখি, গান টান যারা ভিডিও দেয়, তারাও কিন্তু দেখবেন যে অল টাইম ভিডিও দিচ্ছে। তো আমি আপনাদের এডুকেশন দিয়ে দেখাই, এই রিলেটেড যারা ভিডিও দেয় বিভিন্ন শিক্ষা নিয়ে, স্টুডেন্টের শিক্ষা নিয়ে যারা ভিডিও দেয়, তারা তাদের ইউটিউব চ্যানেলগুলো আমি খুঁজতেছি। তো আমি একটু নিচের দিকে যাবো, এখানে প্রায় 35,000 চ্যানেল আছে। তো আমি এটাতে ক্লিক করলাম, 3 বছর আগে, এটা হচ্ছে মূল ভিডিও, বাট 2 মাস 11 মাস আগে এরকম ভিডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আরো একটা বিষয় হচ্ছে, আমি এখান থেকে চাইলে ক্যাটাগরি তুলে দিতে পারি, যেমন এডুকেশন তুলে দিব, জাস্ট আমি অল ক্যাটাগরি নিয়ে আসতেছি। এখন দেখেন রেজাল্ট বাড়বে। গরম লাগে না আপনাদের? মেয়ে থেকে দেখুন, এটা তো নষ্ট। 33,000 নাকি 5 লাখ টাকা? 100টা সাইট দিয়ে না পারবেন, দিবে তো আপনারা। চলেন, এখানে এভারেজ আসছে, মানে সব ক্যাটাগরির কি চ্যানেল আছে। তো চলেন আমরা হচ্ছে দেখি, এখানেও দেখতে পারবেন 1000 সাবস্ক্রাইবার, ভিডিও 34টা, টোটাল ভিউ হয়েছে 5,000। সাল হয়েছে মানে
একদিন দেখেন 12 দিন আগে 3 সপ্তাহ আগে মোটামুটি অ্যাক্টিভ না। এখন তার যদি আমি টোটাল বিষয়টা দেখতে চাই, ইনফরমেশন আপনি কোথায় পাবেন? এইখানে পাবেন, এইটা। এবার আসেন আপনার, আমি সবগুলো সার্চ দিয়ে দেখাচ্ছি। এবার আসেন আমরা দেখব বিজনেস। বিজনেসের কি ক্যাটাগরি আছে, দেখি কোনো বিজনেসের নাই। ফিল্ম, অ্যানিমেশন, গেম, নিউজ, পলিটিক, অটো, ওকে, বিকজ। তো আমি এখান থেকে দেখাই এইটা, মোটামুটি যাদের অনেক ভিডিও, এগুলো দেখবেন। ভিডিওতে যাবেন, আবার এখানে হোমে আইসা ওই 3 বছর আগে দেখে চলে যাবেন না। এগুলো কিন্তু ফর ইউ ভিডিও বা এগুলো আগের। আপনি হচ্ছে ভিডিওতে যখন যাবেন তখন আপনি টোটাল ভিডিও পাবেন, যে কবে কবে ভিডিও দেখেন, 2 দিন আগে, 3 দিন আগে, এরকম আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন। তার মানে সে অনেক বেশি অ্যাক্টিভ। আমি যখন এখানে ডেসক্রিপশনে ক্লিক করব, এখানে একটা মেইল পাবো, আই এম নট এ, অর্থাৎ আপনি জানোয়ার নয়, নাকি তো অমানুষ না, বোকা। তো আপনি অমানুষ না, আপনি মানুষ। তো এখান থেকে আমরা কি করলাম, এটাকে ক্লিক করব, দেখেন একটা মেইল পেয়ে যাচ্ছে। এই মেইলটা আপনি সংরক্ষণ করতে পারেন, মেইলে পরবর্তী আপনি মেইলও করতে পারবেন। এবার আসলে এখানে টোটাল যে বিষয়টি, 1000 সাবস্ক্রাইবার, 429টা ভিউ, ভিডিও ভিডিও কিন্তু অনেক, এবং ভিউ হচ্ছে 8,15,000 নাকি। এখন কিভাবে বুঝবেন যে তার কি হয় নাই, মনিটাইজ হয় নাই? আপনি বুঝবেন এখানে, আপনি সার্চ রেজাল্টে যদি আবার আসেন, আমি এখানে দিয়েছিলাম 500 থেকে 1000। আপনি যদি কি দেন, 0 থেকে 500 বা 1000, তাহলে ছোট চ্যানেলগুলো চলে আসবে। তো সার্চ হচ্ছে ঘুরছে, যখন 500-র নিচে আসবে আপনি বুঝবেন যে এগুলো মনিটাইজই হয় নাই। সব 500 নিচে, 500 500 500 করে দিচ্ছে। আবার যেটা দেখাচ্ছে 1000, সেখানে নিচের দিকে গেলেও আপনি পেয়ে যাবেন 500-র নিচেও বা 1000-এর নিচে অনেক ভিডিও বা আপনি চ্যানেল পাবেন। এখানে সেকেন্ডে যান, এইভাবে আপনি পাচ্ছেন কিন্তু এখানে প্রায় অনেক চ্যানেল, প্রায় 8 লাখ। আমাদের সার্চটা আপডেট হোক, তাহলে বুঝবেন। তাহলে এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি হিউজ পরিমাণে চ্যানেল বের করতে পারবেন। প্রপারলি আমি একটি বের করে দেখাই। এটা আপডেট হয় নাই, এটা হচ্ছে 1000 সার্চ। সেখানে 5 লাখ এত। So আমি সেকেন্ডে আছি, থার্ডে আছি। আচ্ছা, এর মধ্যে বলে দেই, এটা যদি পেড করতে চান, এটা দেখেন আমি অনেকবার সার্চ করছি, খুঁজছি, এই জন্য সে আমাকে লিমিট করে দিয়েছে। ইউ হ্যাভ এক্সেডনি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সার্চ রেজাল্ট। পেড করতে হলে আমাকে দেখেন বৎসরিক করতে পারি, মান্থলি করতে পারি। মান্থলি কত টাকা? মান্থলি চাইলে আমরা এখান থেকে $59। তাহলে কি পাবো? আমি এখান থেকে 10% ডিসকাউন্ট এবং মোটামুটি হচ্ছে আনলিমিটেড সার্চ দিতে পারবো। এটা কখন নিবেন? যখন আপনার টোটাল একটা মাসে ইনকাম আছে তখন। আপনি যখন ফ্রিতে কয়েকটা কাজ নিয়ে নিবেন, তখন পেড করবেন, তাহলে আপনার কাজের আগ্রহ বাড়বে, যে এখান থেকে আমার একটা দায়বদ্ধতা থাকবে, এবং প্রতিদিন একটা মেসেজ করবেন। আনলিমিটেড যখন চ্যানেল পাবেন আপনি, দেখা যায় ডেইলি 100 মেসেজও করবেন, তখন এর মধ্যে আবার 5,000 টাকা যাচ্ছে, তো 5-6 হাজার টাকা যাবে। এইটা থেকে আপনার ডাবল, 5 ডাবল উঠে যাবে। এটা যখন আমি ইনকামে যাব তখন এটা আমরা করব, কেমন? তাহলে এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে, সবারই তো 5 থেকে 10টা কি আছে, জিমেইল আছে। আমি একটা জিমেইল এটাকে লগ ইন করছি না? আপনি আরেকটা জিমেইল, মাল্টিপল ব্রাউজার আরেকটা জিমেইল খুলে ওইখানে 100টা পাবেন। সার্চ ওই যে লিস্টে সার্চ আছে না, একটা লিস্টে করা থাকে। আমি আপনাদের দেখাই, প্রতিদিন না, টোটাল ফ্রিতে 100টা দিতে পারবেন। এখানে কত আছে দেখি, বেসিক ফিল্টার 40 সার্চ আছে পার সার্চ, এন্ড 200 ডেইলি রেজাল্ট। তো আমি এখানে দেখি
এখানে দেখেন 100টা সার্চ না, 100টা হচ্ছে চ্যানেল দেখাবে আর কি। এই যে এক লিস্টে কয়টা আছে, অনেকগুলো আছে এরকম 100টা আর কি। তো আবার আমাকে দিছে, তো আমি এটা দেখি। ওইটা না, আমাদের লিস্টে কয়টা আছে, এক এক পেজে কয়টা থাকে, 20টা না 25টা এরকম থাকে আর কি, মানে কয়েকটা চ্যানেল আছে না, এই দেখেন এখানে কয়টা, 3, 6, 9, 12, 15, 18, 20, এরকম আমি 5টা পেজ নিতে পারবো আর কি, কেমন? তো তবু কতটুকু দেয় দেখেন, আমি এখানে আসছি, এখানে ভিডিও আছে প্রায় 7,000 8,000 ভিডিও, চিন্তা করেন এতে কত পাগল। So, এখানে ডেইলি সে মাত্র ভিডিও দেয় 3-4টা, ডেইলি দেয় 3-4টা, এবং হচ্ছে দেখেন পার ডে সে ভিডিও দিচ্ছে, সব কি লিপ নেই ওমা। তো লিফটের এমন কোনো অংশ নাই যেটা সে ভিডিও দেয় নাই, ঠিক আছে? সো লিফটে এসে ভিডিও দিচ্ছে, এখন কথা হচ্ছে আমি তাকে বের করবো, তাকে আমি অফার দিব, এই তুমি তো অনেক ভিডিও দিচ্ছ, তোমার কি প্রবলেম, কি প্রবলেম দেখাতে পারি। তার প্রথমত যে থাম্বনেল নাই। এখন আপনি যখন কি করবেন, ভিডিও বা টিউববারি এক্সটেনশন ইউজ করবেন, একটা একটা যখন ভিডিও আপনি ওপেন করবেন তখন আপনি বুঝবেন যে এটা এসইও করা আছে কিনা, বুঝবেন না? এখন আমাকে ভিডিও কি করতে হবে, লগ ইন করতে হবে, আমাকে ভিডিওকে এবং টিউববারি লগ ইন করতে হবে জাস্ট রেজাল্ট দেখার জন্য। এখন আমি যে ক্লায়েন্টকে আসলে অফার দিব বা হচ্ছে তাকে বলবো তোমার কি কি প্রবলেম, এই জন্য আমাকে তার ভিডিও রেজাল্ট দেখতে হবে। আমি দেখলাম তোমার ভিডিওতে কেউ আছে যে এসইও করে না, যখন এসইও করে না, তো সেক্ষেত্রে আমার কি হয়, প্রবলেমটি হচ্ছে এখান থেকে ওভারভিউতে যাবেন, এটা নিচের দিকে গেলে সে আপনাকে কি দিবে, রেজাল্ট দিবে, চ্যানেলে কি কি ট্যাগ দিছে এগুলো দেখতে পারবেন। ভিডিও ট্যাগ দেয় নাই, দিছে, তার মানে সে কিন্তু কোনো ধরনের এসইও করে না। এখন এই যে তুমি এত এত ভিডিও দিচ্ছ, এ পর্যন্ত প্রায় 1,000, তুমি 8,000 ভিডিও দিয়ে দিছ, তুমি যদি এগুলোকে প্রপারলি এসইও করো, সার্চ অপটিমাইজ করো, তাহলে তোমার আরো সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউ বাড়বে। দেখো তোমার 1,000 সাবস্ক্রাইবার কিন্তু ভিউ হয়েছে মাত্র 39, এই ভিউটা আমি বাড়াবো। আই উইল ইনক্রিজ ইউর ভিউ অর্গানিক্যালি অ্যান্ড আই উইল ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার, ঠিক আছে? দেখে দেখেন আমরা তাকে কিভাবে বের করব, তার ইনফরমেশন চলে। তা আমরা হচ্ছে এখানে একেবারে ডেসক্রিপশনে ক্লিক করব। ডেসক্রিপশনে আমরা বলেছি যতগুলা লিঙ্ক দেওয়া আছে সেগুলো সব চলে আসবে এখানে। সে যদি ফেসবুক পেজ লিঙ্ক করে, সে যদি এখানে টিকটক বা ইনস্টাগ্রাম লিঙ্ক করে, আপনি পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখানে অনেকগুলোতে পাবেন না, এগুলো স্কিপ করবেন, কিন্তু মেল পাবেন, অনেকে মেল পাবেন, এখানে সে মেল দেয় না, অনেকে দেয় না, হাইড করে রাখে। আর আপনি যখন একটা না একটা পাচ্ছেন, তাহলে আপনি কিন্তু তাকে রিচ করতে পারছেন। আমি তাকে ইনস্টাগ্রাম পাই, তাহলে ইনস্টাগ্রামে তাকে ফলো করে রাখবো। দেখেন তার ফলোয়ার বেশি না, ফলো করতে হবে ইনস্টাগ্রাম, লগ ইন করতে ইনস্টাগ্রামে সে দিছে সেম ভিডিও, দেখছেন? মানে সে খুব সে অ্যাক্টিভ কিন্তু সে উঠতে পারতেছে না, ঠিক আছে? কিন্তু আমি যদি তাকে অফার দেই, তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, কাজ দিতে পারবো। এখানে ইনস্টাগ্রামে গিয়েও আমি ইনস্টাগ্রামে নক দিতে পারবো, ঠিক আছে? আমার দরকার তার সাথে কি করা, কন্ট্যাক্ট করা। তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে কি, কই, এটা ধরেন আপনি তাকে পাচ্ছেন না। যেটা করবেন, যদি কোনো ইউটিউব চ্যানেল ইনফরমেশন না পান, সেক্ষেত্রে এটাকে কপি করবেন, ওই সুন্দর করে ফেসবুকে যাব, ফেসবুকে এই নামটা সার্চ করব, যদি পাই পেয়ে যেতে পারে। ফেসবুকে আমি যাব, ফেসবুকে যাওয়ার পর সেখান থেকে আমি এটাকে সার্চ করব।
তো ওয়াকালিট, ওকে ফাইন, ইন্টারন্যাশনাল শয়তান। সো আমি এখানে সার্চ করলাম, করার পর আমি দেখবো যে এই নামে কোনো কিছু আছে কিনা। কি খুঁজবো আমি পেজ খুঁজবো। সার্চ করার নিয়ম হচ্ছে এরকম ভাবে, আপনি গ্রুপ খুললে গ্রুপে ক্লিক করবেন, পেজ খুললে পেজে ক্লিক করবো। এ ধরনের কোনো কিন্তু পেজ নেই। পিপল আছে কিনা, যদি না থাকে তার মানে তার ফেসবুকে কোনো পেজ নাই। তাদেরকে ফেসবুক পেজের অফারও করতে পারি, যে তুমি যে ভিডিওগুলো দিচ্ছ পেজে কিন্তু বা ফেসবুক খুব বেশি রিচ হয়, খুব ইজিলি রিচ হয়। So you want create Facebook page from us, আমাদের থেকে তুমি করতে পারো, রাইট? So I will help you to make but to create your page, Facebook page, and I will manage your all social media platform. তোমার টোটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আমি হচ্ছে ম্যানেজ করব। এই বিষয়টাই হচ্ছে আমি তাকে অফার করতে পারি। এটা হচ্ছে একটি মেথড। এই মেথডে কিন্তু আমি বায়ার ফাইন্ড করতে পারি। তো এরকম ভাবে আপনি করতে পারবেন না রিয়াজি? কথা না কা বেতন পাই না, মন খারাপ? কবে দিবে বেতন? হ্যাঁ, আপনার হাতে উঠে দেয় না? না উনি চুরি করে রাতে। মুরব্বী, কি কথা কেন বুঝে দিচ্ছেন, বুঝছেন? ঠিক আছে, চলেন এবার আমরা একটা ইউটিউবে যাব। তো ইউটিউবে যখন আমি যাব, মাকে তো কালার ব্যাকগ্রাউন্ড, আমাদের কিছু টার্গেটিং কিওয়ার্ড ছিল, যেমন হচ্ছে গেমিং, রেস্টুরেন্ট, ক্লোথিং, এ ধরনের কি ছিল, ক্যাটাগরি ছিল, বিজনেস ক্যাটাগরি, যেগুলোকে আমরা সার্চ করবো। এরপর রিয়েল এস্টেট বিজনেস। ধরো আমি হচ্ছে কি লিখলাম, রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখলাম। লেখার পর আমরা চলে যাব কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে চ্যানেল। এই ধরনের যত চ্যানেল আছে এই নামে, এই চ্যানেলগুলো আমরা নিয়ে আসবো। দেখছেন কি লোগো দিছে এটা, এটা অ্যাড। আচ্ছা, তো ফ্র্যাঞ্চাইজ বেস রেস্টুরেন্ট টিভি, রেস্টুরেন্ট আনস্টপেবল। আপনি যদি এখানে লেখেন রেস্টুরেন্ট ইউএসএ, এটাও চলে আসব। ঠিক আছে, তো এখান থেকে আমরা যাব কোথায়, ফিল্টার, যে চেহারা যে ফিল্টার মারেন, সেখান থেকে যাব ফিল্টার হাই স্পিড ডাইনিং, হাই স্পিড ডাইনিং, ডাইনি ডাইনি নি কইছে, ডাইনি। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন মাত্র 1 মিলিয়ন। তো বড় বড় চ্যানেল আমার দরকার নেই আপাতত। দেখেন, এখান থেকে আমি খুঁজবো। তো ধরো এটা হচ্ছে কি প্রায় 37,000 সাবস্ক্রাইবার। এখানে যাব, আগে দেখি যে তার অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে কিনা। 3 মাস, 7 মাস, 8 মাস, 3 বছর, তার মানে তাদের ব্যবসা আছে কিন্তু ম্যানেজ করার মতো মানুষ নেই। তো আমি আগে খুঁজবো এটা আসলে কি, এটা কি কোনো বিজনেস কিনা। দেখেন আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, পেজ থেকে শুরু করে টুইটার, মুইটার, সুইটার। মানে শীতকাল তো এলাকা বোকা। এবার আসেন সুইটারে এসে, ডালি রিফেস, ডালি কা ডেলি, ডেলি নিটা ডালি। ঠিক আছে, তো ওইখানে গিয়ে খাইবেন খালি। এবার দেখেন এখান থেকে আপনি সব পাবেন, এখানে নাম্বার বা এখানে লোকেশন দেখে বুঝবেন যে এটা কোন দেশে, এটা কি বাঙালি না ফাঙ্গালি, দরকার নেই। ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, টাংলাদেশ, নাইজেরিয়া, ফাইজেরিয়া এগুলো বাদ দিবেন, পাকিস্তান টাকিস্তান। সো এখানে আমরা যেটা করছি যে মূলত হচ্ছে এটা আমেরিকার একটা, ওকে ফাইন্যান্সিয়াল হইলাম। নাম্বার দেখবো হোয়াটসঅ্যাপ আছে কিনা, না হলে থ্যাঙ্কস, মেইলটা কালেক্ট করতে পারেন। এখন আপনি দেখতেছেন কি একটা বিজনেস রয়েছে,
3 ডিসেম্বর 8 নভেম্বর, মানে মোটামুটি তাদের একটা ব্যবসা আছে, হয়তো এটা ম্যানেজ করার মতো লোক নেই, বাট মাসে 1-2টা তারা আপডেট দেয়। এইখানে কিন্তু আপনি তাদেরকে কি করতে পারেন, নক দিতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন যে তোমার একটা সুন্দর বিজনেস আছে, তোমার দারুণ, তোমাদের প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো, কিন্তু কিছু বিষয় তোমার মার্কেটিং, যে বিষয়টি দেখলাম সেখানে কিছু বিষয় বিষয় কি আছে, মিস্টেক আছে। কি মিস্টেক আছে? তোমার পেজে কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই, রেগুলার কোনো কি নাই। তো আমি পেজটা লিখে আমি চলিয়ে যেতে পারি কোথায়, চ্যাট জিপিটি থেকে হেল্প নিবেন। কি হেল্প চলেন, তার কি প্রবলেম চ্যাট জিপিটি কে বলেন, সে সাজায় দিবে মেসেজটা। আইডিয়াটি দেখি। জানি তো, চ্যাট জিপিটি কথা বলে তো, জানেন তো, জঘন্য ভালো। চ্যাট জিপিটির সাথে কথা বলা যায়। প্রেম করে প্রেম। আঙ্কেল কি হয়েছে? কি লাগে? কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Is there something special you'd like to talk about or ask, my dear friend? Perhaps you're thinking about Christmas plans or have something আচ্ছা, else. বাংলায় বল, বাংলায় বল। Oh, it sounds like you might be talking about something exciting. Are you getting ready for something আচ্ছা, special? বাংলা পারস নি Or তুই, do you বাংলায় বল, বাংলায় বল। আমি বাংলায় কথা বলতে পারি। আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান? অথবা ক্রিসমাস নিয়ে কোনো পরিকল্পনা আছে? না, কিছু আপনি পরিকল্পনা নাই, তুই কিছু পরিকল্পনা দে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি নিয়ে কথা বলতে পছন্দ করবেন? যে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারেন। তো দেখো, ভিডিও দেখো। যদি কোনো আলাপের বিষয় না থাকে, তুমি কি তবে এটা চেনো? এটা কি বলতো? আচ্ছা, এটি মনে হচ্ছে একটি ওয়েবসাইটের স্ক্রিন যেখানে পণ্য বা সেবার তালিকা রয়েছে। আপনি কি নির্দিষ্ট কিছু জানতে চাচ্ছেন? তুমি কি তুমি কি ওরে চেনো? এটা এটা চেনো? আরে, তুমি তো ওরে চেনো, ওরে চেনো? দেখে আপনি খুব খুশি। সব ঠিক আছে তো? আচ্ছা, ওরে ওরে চেনো কিনা তুমি? আমি দেখছি আপনি বেশ আনন্দিত। সবকিছু ভালোই মনে হচ্ছে। আচ্ছা, ওরে জাস্ট এটা জিজ্ঞাবো ও পারে কিনা দেখি। আচ্ছা, এটা কি বলতো? এটা চেনো? এটি এটি একটি খালি প্যাকেট মনে হচ্ছে। এর মধ্যে সম্ভবত কিছু খাবার বা খালি নাই, যে মদন দেখ, এগুলা কি? এটি একটি টিস্যু বা ন্যাপকিন প্যাকেট। আপনি কি কিছু বিশেষ জানতে চাচ্ছেন? আচ্ছা, পরে কথা বলবো, হ্যাঁ বাই। আপনি কি কিছু আমি দেখছি আপনি কি কিছু নির্দিষ্ট খুঁজে পাচ্ছেন না? চলেন, চালি ডালি ক্যাপেস, এটা একটা পেজের নাম। তো আমি আপনি যে আচ্ছা, পরে কথা বলুন, যা। আপনি যে ওয়েবসাইট আপনি কি এখানে কি ওয়েবসাইটের প্রবলেম পেজে কোনো কোন তো? আপনি পেজের দিকে এখানে কি প্রবলেম কোন তো? ডালি প্রিফেস, আচ্ছা, এই পেজে বা এটা একটা ওয়েব পেজ, আচ্ছা এটা একটা পেজ, ফেসবুক পেজ, এই পেজে ফলোয়ার কম, তারপর হচ্ছে শিডিউল বানানো হচ্ছে কিনা জানি না, শিডিউল পোস্ট নাই, রেগুলার অ্যাক্টিভিটি নাই, তারপর কি
পেজ সেট আপ পরে পরে ক পেজ সেট আপ ঠিক নাই, তারপর এইটা এটার জন্য বায়ারকে কিভাবে মেসেজ করলে সে পড়বে। ইংলিশে দে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আই হ্যাভ নোটিস, তোমার নোটিস করেছি, এটা করেছি সেটা করেছি। তোমার যে প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করছি, লো ফলোয়ার কাউন্ট, নো পোস্ট শিডিউল। তুমি সেটিং আপ এ কনসিস্টেন্ট পোস্টিং শিডিউল ক্যান ইনক্রিজ ভিজিবিলিটি। তুমি যদি এটা করো তোমার ইনক্রিজ হবে। তোমার হচ্ছে অটোমেটিক পোস্ট টু গো লাইভ লো রেগুলার অ্যাক্টিভিটি কনসিস্টেন্স ইন্টু রিয়াকশন ওকে এন্ড কন্টেন্ট পোস্টিং, এটা করতে হবে। তাহলে এগুলো এখানে বাংলাও দিয়ে দিছি সে। পেজ নিয়ে ইন্টারাকশন এন্ড কন্টেন্ট পোস্টিং আপনার লক্ষ্য শ্রোতার সঙ্গে আরো সংযোগ স্থাপন করবে। আমি এখানে আছি তোমাকে সাপোর্ট করার জন্য। ইফ ইউ ইন্টারেস্ট আই ক্যান প্রপোজ এ ডিটেল প্ল্যান টু হেল্প ইমপ্রুভ ইউর পেজ এন্ড ইন্টারেস্ট। ইফ ইউ হ্যাভ সাম টাইম আই ওয়ান্ট টু মিট উইথ ইউ বাই জুম। দেখি তো, তো সেটা অ্যাড করে দিবে। এটা কথা লিখছে কন্ত, ইফ ইউ হ্যাভ সাম টাইম আই উড লাভ টু মিট উইথ ইউ বায়া জুম টু ডিসকাস দিস ইন মোর ডিটেল এন্ড প্রোভাইড টেইলর সলিউশন। ঠিক আছে, তা আপনি হাই হ্যালো করার পর আপনি চাইলে তার সাথে বলতে পারেন আমি কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি, তুমি চাইলে দেখতে পারো, আমি কি দিব। যদি সে হ্যাঁ হ্যাঁ ফাইন দাও, তাহলে আমি এই টেমপ্লেটটা চেঞ্জ মানে হচ্ছে এখান থেকে দিতে পারি। পুরোটা কপি করার দরকার নেই, কপি করে অনেকে এটাও মেরে দেয়, দিস ভার্সন এটা ভালো হয়েছে হ্যান ত্যান, এটা দিতে পারো, ওগুলা কাটে দিয়ান। ঠিক আছে, তো মানে সিরকুটি লেখছিল যে তুই লেখে তোর ভাবিকে দিস, তা হাতে এটাও লেগে গেছে, ওটা একটু বাদ দিয়ে। হ্যাঁ, এখানে ইউ নেম আপনার নাম, ডিয়ার বায়ার নেম, বায়ারের যদি নাম জানেন, না হলে স্কিপ করব। তাহলে টেমপ্লেটের জন্য আমার কি আসলে বাই টেমপ্লেট দরকার আছে নি? তাহলে আমার কাছে যদি চ্যাট জিপিটি থাকে, টেমপ্লেটের কোনো ভয় আছে? সে ইউনিক ইউনিক টেমপ্লেট আমাকে দিবে, একেবারে কিভাবে বলা দরকার সেভাবে আমাকে সে দিবে। So, এটা একটি মেথড, এটা বের করছি যেভাবে হচ্ছে আমরা বিভিন্ন চ্যানেল বিভিন্ন ক্যাটাগরির নাম, রেস্টুরেন্ট, ক্লোথিং, ফ্যাশন, এভাবে লিখে লিখে আমি অনেকগুলো চ্যানেল পাবো, যাদের চ্যানেলে বিভিন্ন প্রবলেম আমি শেয়ার করে বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করে আমি তাদেরকে মেসেজ করতে পারবো। ফলো আপ মেসেজ, তাকে আবার মেসেজ দিবেন। টেমপ্লেটটা দিছি না আপনাদের, ওখানে ফলো আপ কিছু মেসেজ আছে যে তোমাকে আমি মেসেজ পান না এটা উপরে এটা সেভ করেন না কেন? পড়ালাম বলে পিন করে রাখতে পারেন না, এগুলো পিন ইম্পর্টেন্ট ইয়াগুলো মেসেঞ্জার গ্রুপে পিন করে রাখবেন। তাহলে যখন মেসেঞ্জারে যাবেন, ভিউ ফিন মেসেজ, যতগুলো ফিন করা সব একসাথে চলে যাবো। আপনার মানে এটাও বোঝেন না, বোঝেন না আসলে। যদি কোনো গুরুত্বপূর্ণ নোটিশ বা গুরুত্বপূর্ণ আমি লিঙ্ক দিই, সেগুলোকে ধরে লেখা আছে ফিন। ফিন মানে কি? এটা হাইলাইট হয়ে দেখবো। তা আমি যখন গ্রুপে ফিনে যাব, ফিনে ওইগুলো আমার সেভ থাকবে অটোমেটিক। আমরা গ্রুপে বিভিন্ন গ্রুপ অফ ফিন করা যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো মেসেঞ্জার গ্রুপে আপনার ফিন করে নিয়েন। আর কারো কাছে থাকলে ওরা হচ্ছে দিয়ে দিয়েন গ্রুপে অন্যদের জন্য, ও নিয়ে নিবে। ওখানে ফলো আপ মেসেজ আছে, ডেলিভারি করার পর কি মেসেজ দিবেন সেটাও আমরা দিয়ে দিছি নাকি? আর কি দিতাম, কারণ আর কি খাবার দিমো? কোনটা? আমি শিটে দিয়ে দিছি, মানে আমি যেটা যেটা করাইছি ওই শিটে তো দিয়ে দিলাম আপনাদের, ওখানে সব আছে। শিট যদি না থাকে কারো থেকে নিয়ে নিবেন, আপনাদের অনেকে আছে যাদের কাছে আছে, নিয়ে নিন। হ্যাঁ, বুঝছেন আঙ্কেল?
তো এবার আসেন আমরা চলে যাব, আমি দেখি এখান থেকে কি নেওয়া যায়। মানে এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি প্রবলেম হয়। যেমন আমি ইউটিউব ক্রলার থেকে নিলে দেখা যায় অনেক আগের চ্যানেল বা ভিডিও দিচ্ছে অনেক আগে থেকে, বাট আমি যদি রিয়াল মানে অ্যাক্টিভ রিসেন্টলি অনেক ভিডিও দেয় তাদেরকে খুঁজি, তাহলে আমি চলে যাব গুগল ট্রেন্ড। এটি আছে গুগল ট্রেন্ডস। আমি এখানে চলে যাব, যেগুলো ট্রেন্ডিং আছে বর্তমানে বিশ্বের মধ্যে ট্রেন্ডিং থাকে না কিছু কিওয়ার্ড, এই ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো আমি নিব। তারপর হচ্ছে এখানে চলে যাব ট্রেন্ডিং নাও। দেখেন মেজর ডালিম, এটা ট্রেন্ডিং আছে। মেজর হালিম, সরি ডালিম। সাউথ আফ্রিকা বরং পাকিস্তান, এগুলো ট্রেন্ডিং আছে। প্রবীর মিত্র, এটাই হচ্ছে আপাতত আমাদের ট্রেন্ডিং এর চিত্র। তো এবার আমি হচ্ছে দেশ চেঞ্জ করব, এটা হচ্ছে বাংলাদেশে ট্রেন্ডিং এ আছে তারা এই কিওয়ার্ড গুলো। আমি চলে যাব আমেরিকা। কোথায়? শীত লাগে না? এটা চলে না? 16 দিই। আজকে তো আবহাওয়া মানে গরম মোটামুটি না, যারা গোসল করে না তাদের জন্য আরো গরম। আচ্ছা, কে কে করেন না এই যে মুখে হাত দিকেন বা বুকে হাত দিকেন? হ্যাঁ, হুম? জরিমানা, হ্যাঁ জরিমানা। না না জরিমানা না, আপনাদের উল্টে দিব, যে গোসল করেন না তাকে উল্টে টাকা দিব। আপনি করছেন না করেন না? আচ্ছা জানি না কয়জন, দেখি না হ্যাঁ। আর আর কে ছেড়ে দেন, আমি করি না, এটা কি আবার করেন নাকি? রিয়েলি করেন, ফাইজ দেবি না, কিছু বকশি আছে। 2 জন আর 3 জন আর কয়দিন করেন না? তা তো করবেন, মানে করেন নাকি, করতেন নাকি? ও পুরো প্রতি শুক্রবার করে। তাহলে তো বেশি না, ওর সমস্যা না, ওর জন্য আসলে পানি বেশি লাগে তো। দেখো পানি কেন অপচয় করবে? হুম, কি পুরস্কার? বলছি তিরস্কার। আচ্ছা এ মানে বোঝেন, এ কি বোঝেন আমি কিছু তিরস্কার করব? যারা করেন না তাদেরকে তিরস্কার করবে, পুরস্কার না, বোকা। আচ্ছা হয়তো মিস্টেক। ওকে আর একটু তিরস্কার করে দেন, মারে দিবার। চলেন এবার ট্রেন্ডিং বিষয়টি হচ্ছে গোল্ডেন গ্লোব উইনার। ওকে, তো আমরা এখান থেকে যেটা করব, আপনি কানাডা বা অন্যান্য দেশগুলো তো আপনি চাইলে দিতে পারেন, এগুলো হচ্ছে ট্রেন্ডিং এ আছে। পেজ নাম্বার 1, আপনি চাইলে এগুলোকে বাড়াতে পারবেন 50টা। শগুন না শকুন, নিকি গ্লাসার, হ্যাক্স, দেখেন। ঠিক আছে, আরো কিছু ফিল্টার করা যায়, যেমন হচ্ছে আজকের মধ্যে ক্যাটাগরি দিতে পারবেন। কি ক্যাটাগরি দিবেন? বিজনেস, শপিং, টেকনোলজি। তাহলে কি হবে, আমাদের বিজনেস রিলেটেড আমরা কিওয়ার্ড গুলো পেয়ে যাবো। আমি লিখতে বিজনেস এন্ড ফাইন্যান্স, তাহলে এ আমট্রিক ধরুন এখানে লিখলাম, কপি করলাম, করে কোথায় যাব? ইউটিউবে সার্চ করার পর এখানে ফিল্টারে যাব, এখানে লিখবো যে দিস উইক, এই কয়েকদিনের মধ্যে যারা কি করছে, পোস্ট করছে। তাহলে কি হবে, এখানে আমি হচ্ছে অ্যাক্টিভ ভিডিও গুলো পাবো, যারা খুবই অ্যাক্টিভ আছে। আমাদের বায়ার সাধারণত হচ্ছে যারা অ্যাক্টিভ থাকে
অ্যাক্টিভিটি থাকে তাদের আসলে কি হয়, মানে তাদের কাজগুলো আপনি নিতে পারবেন। এখন যে 2 বছর আগে ভিডিও দিচ্ছে তারা আপনি পাবেন, সে তো হুডি গেছে অলরেডি ব্যবসা, ও তো নাই আসলে। এখন এই দেখেন 1 উইকের মধ্যে, মা গো এত ছোট চোখ, ও ভয় লাগাছে, কইছে না ভিডিও না দেখতে তোর খামু। তো দেখি আইয়েন, দেখেন খুবই কম কম ভিউ আছে, 3200 এরকম। আমরা যেটা করব, এখান থেকে চাইলে ভিউ বা রেটিং দিতে পারি, মানে যেগুলো ভালো রেটিং ভিউ টিউ হয় এগুলো দিতে পারবো, অথবা রেটিং কেটে দিতে পারি, ঠিক আছে। তো চলো আমরা এটা অফ এন্ড করবো এগুলোকে। দিস উইক আমি এই সপ্তাহের মধ্যে যেগুলো ভিডিও দিচ্ছি এগুলো হচ্ছে আমি ট্রেন্ডিং অনুযায়ী যদি আমি মেসেজ করে সার্চ করি তাহলে হচ্ছে হয়ে যাবে। রেটিং ওঠে নাই কেন? তা আমি আবার সার্চ করি, দিস উইক। তো চলেন এটা একটু দেখি, রাইট বাটন ক্লিক করে অফেন করব, তাহলে এই পেজটাও থেকে যায়। রাইট বাটন কেন অফেন করি কোন তো সুবিধা কি? রাইট বাটন অফ, নিউ ট্যাব নিজে সুবিধা কি? বোকা, ধরো এগুলো থাকলো আর ডানে একটা ট্যাব নিয়ে আমার যেটা আমি চাচ্ছি ওটা অফেন হলো, তাহলে এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হয়, এটা আবার চলে যায় পুরোটা, আবার সার্চ করে আনতে হবে। তাহলে আমার এই বিষয়টাও থেকে গেল। আমি যদি রাইট বাটন ক্লিক করে আনি তাহলে আমার নতুন একটা কি আসলো, ট্যাব আসলো, যেটা আমি চাচ্ছি আর কি। এখানে আসার পর ওর ইউটিউব চ্যানেলে চলে যাব, ভিডিওতে চলে যাব, 8 ঘন্টা আগে, 18 ঘন্টা আগে, একদিন দেখছেন অনেক ভিডিও দেয়, বাট তার কোনো রিচ নেই, কোনো থাম্বনেল নেই, কিচ্ছু নেই। সো দেয়ার হ্যাজ নো প্রফেশনালিজম, তো কোনো প্রফেশনালিজম নেই। সো আমি চাইলে এটাকে দেখতে পারি, এইখানে আমি ডেসক্রিপশনে ক্লিক করলে তার যদি কোনো ধরনের ডকুমেন্ট থাকে, ইনফরমেশন থাকে, চলে আসবে। যদি না থাকে তাহলে আমি এটাকে কপি করে কি কি করব, যদি কোনো কিছু না পান ফেসবুকে একটু সার্চ দিয়ে ট্রাই করবেন, দেখবেন আছে কিনা। ইন্টার, না থাকলে স্কিপ করবেন, না থাকলে কি কি করবেন, জোর করবেন, হুম, বাদ দিবেন। মেল থাকলে মেইলে করবেন, হ্যাঁ, স্কিপ করব। ভিডিওগুলো দেখার ট্রাই করবেন, ভিডিওতে অনেক সময় লাস্টে নাম্বার টাম্বার থাকে, ওয়েবসাইট থাকে এগুলো। তো এ দেখেন এগুলো কিন্তু কি ইয়ে নাই, এগুলো ওর জন্য কিন্তু সেট আপ নাই, তার ফেসবুক পেজ এখানে ইনক্লুড করা নেই, তো এগুলো তাকে বলতে হবে। এগুলো তার সাথে যদি কথা হয় তাকে বলতে হবে। সেকেন্ডটাতে যাব, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে যাব আর একটা ওপেন করব। আমি দুই তিনটা ইয়া দেখাচ্ছি, ইউটিউব ক্রলার সার্চ করে এখানে দেখাবো, চাইলে আমরা ফাইবার থেকেও আনতে পারি, আমি দেখাবো একটু পরে। তো এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, 414টা সাবস্ক্রাইবার। দেখেন একদিন আগে, 3 দিন আগে খুব অ্যাক্টিভ বায়ার, তার মানে আমি ট্রেন্ডিং থেকে কি পাইলাম, অ্যাক্টিভ চ্যানেল পাচ্ছি। অ্যাক্টিভ চ্যানেল পাচ্ছি যেখানে, জি আঙ্কেল, 1000-এর নিচে সাবস্ক্রাইব থাকলে অটোমেটিক বুঝতে হবে মনিটাইজ নাই, বুঝছেন কেন? অ্যাড এখন মনিটাইজ ছাড়াও আসে। হুম, আচ্ছা আচ্ছা, তাই বুঝতে পারছি, বুঝছেন না জুস? তাহলে আপনি কি আগামী বছর আনবেন মিষ্টি, এই তো? আচ্ছা ও ওটা পাইতে না, আমাকে খাওয়াইতে না, এটা সবার বিয়ে হয়ে যাবে এতে। 50 লাখ কবে কামাইবেন? পরে ওদের ওদের বাচ্চা এক্সপার্টি পার্কে পাঠাবো শিখার লাই, এ কবে কেন এটা
তো ওকে আঙ্কেল, এটা একটা মেথড। এবার হচ্ছে আমি চলে যাব ফাইভার। সো ফাইভারে গিয়ে আমরা এখানে লিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ না। এখানে পাচ্ছি ৫৬,০০০ ফ্রিল্যান্সারকে। সাইডে এটা ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। লগ ইন করার দরকার নেই। ৭১৭টা কাজ করছে আগে নেই। আচ্ছা, তো আমার এখানে স্লো একই। চলেন, এখানে আসার পর আমরা কি দেখবো? ইমেজেস। ইমেজ একটাই আছে, আর নাই। হ্যাঁ, জাস্ট স্কিপ। যেভাবে আপনার পেজ খুলেছিলেন, মানে পেজ দেখেছিলেন, পেজের এখানে সেম ভাবেই ইউটিউব আমি কি খুঁজবো? ইউটিউবের যদি কোনো ধরনের স্ক্রিনশট ওয়ালা কি থাকে, অ্যাসেস থাকে, দেখেন এখানে আমি নিচে একটা রিভিউ পাচ্ছি, ৬ দিন আগে খুলেছে। নাম কি? অন স্টল ক্লিপস স্টলস। এখন আপনি সুন্দর করিয়া যাহা করিবেন, এটা সার্চ করবেন। এটাই তো। তো যদি আপনি না পান, চলে যাবেন কোথায়? চ্যানেল, ফিল্টার করে চ্যানেল। কি রে, 2 দিনে কি অ্যাড চালান নাই? মা গো, দাদি। Guys, I'm from the Southwest. We just started this, ভেরি হেলদি। আচ্ছা, তাহলে সে কি করছে? মনে অ্যাসিড হয়তো করতে পারে, অন্য কিছু। দেখেন 2,69,000 সাবস্ক্রাইবার। এদেরকে কেন টার্গেট করবো? কারণ এদেরকে টার্গেট করলে কি হয়, এরা যেহেতু অলরেডি কাজ করায় ফাইবারে, তারা হচ্ছে কাজ দিবে। তো আমি সেকেন্ডটাতে যাব, এটাতে সেকেন্ডটাতে যাচ্ছি। ওমা, সব দেখ। এবার দেখেন এখানে আসলো 2 মাস আগে, পেরিন কর্নেল, কোল্ড ওয়েল ব্যাংকার, ক্যাসকেড আরি। মা গো, মানে ও 14 গোষ্ঠীর নাম একসাথে করছে। ক্যাপচার দ্য মোটিভেশন। তো এরকম যদি আমি কোনো ইমেজ পাই, ফাইবারে অনেক আছে যেগুলো হচ্ছে ইমেজ আছে। আমরা যখন কাজ ডেলিভারি করি, তখন এগুলো কি স্ক্রিনশট অ্যাড করি যে তোমার কাজটা এটা, বা এই চ্যানেলে আমি কাজ করছি, তখন এটা ওই ফাইবারে যে গিগ ইমেজ আছে, মানে গিগ ইমেজ বলতে এগুলো গিগ ইমেজ বলে, এগুলোর সাথে অ্যাড হয়ে যায়। তো এখন আমি যখন এভাবে দেখবো, অনেকগুলো ভিডিও, অনেকগুলো ইমেজ দেখবো, তখন এই যে দেখেন, এটা ক্লিক করলে রিভিউ সহ আসে। রিভিউ থাকলে মনে করবেন বায়ারের চ্যানেল, তো বায়ারের কাজ করছে। তো এটা থেকে আমি কি করব? এই নামটা সার্চ করব, ক্যাপচার দ্য মোটিভেশন। তো ক্যাপচার দা, এখান থেকে চলে যাব, আসবে অনেক সময়, বাট আপনি চ্যানেলে গেলে অরিজিনালটা আসবো। তো আমরা এখানে গিয়ে কি মিলাবো? লোগো, বুঝছে? জাস্ট ক্লিক হিয়ার। সে অলরেডি টাকার বিনিময়ে কি চ্যানেল খুলে ফেলেছে। 105টা ভিডিও আছে, দেখেন অনেকগুলো ভিডিও ভিডিও দিচ্ছে। হয়তো অন্য কাজ করাইছে, চ্যানেল খোলে না, হয়তো অন্য কাজ করাইছে। দেখেন এখানে মেল পাবে। হুম, মানে ওই ফ্রিল্যান্সার শুধু এই ওয়েব, মানে এই চ্যানেলে কাজ করছে, এটা হয়তো স্ক্রিনশট দিছে, বাট কাজ হয়তো অন্যরকম হতে পারে, যেমন মনিটাইজ হতে পারে, এসইও হতে পারে, এরকম আর কি। তো আমরা হচ্ছে সাবমিট করলে এখানে তার মেলটা পেয়ে যাব।
এরপর পাশাপাশি হচ্ছে ওরা যেহেতু ভিডিও দেয়, এই ক্যাপচার দ্য মোটিভেশন সেম নামটা আমি ফেসবুকে ট্রাই করব। আমরা এখান থেকে যাব পেজে। নাই, হ্যাঁ, ওর কোনো পেজ নেই আসলে। ওরা বিজনেস করছে ইউটিউবে এবং তারা গুগলকে আসলে প্রাধান্য দেয়, ফেসবুক অনেকে করে না। বাইরের দেশে ফেসবুক করে না, তবে তারা ইনস্টাগ্রামটা অনেক বেশি ফলো করে এবং হচ্ছে গুগলটা অনেক বেশি অ্যাডটাকে গুরুত্ব দেয়, আর ফেসবুকও দেয়। তো চলেন আমি হচ্ছে এটা বের করছি। তো এভাবে কিন্তু আপনি অনেকগুলো চ্যানেল বের করতে পারবেন। তারপরে নিচের দিকে চলে যাবেন, অনেকে প্রথম দিকে প্রথম পেজগুলোকে ট্রাই করে, আপনি নিচের দিকে যাবেন, সেকেন্ড পেজে যাবেন, থার্ড পেজে যাবেন, তাহলে ইউনিক ভাবে চলে আসবে। না হলে একজনেরটা সবাই গিয়ে নক দিবেন, এরকম হবে না। কেমন? এখানে দেখেন জাস্কাই টিভি, জাস্কাই। ভাইয়া আসেন কা শিমুল ভাই, চ্যানেল লোগোটা কি আমার বানানো হয়েছে? JUS, জাস্কাই টিভি। কি দিছি? ভাই কি কুত্তার মুখ নেই? ওর চ্যানেল কি ছিল? বড় ছোট তো না, চলে আসে @জাস্কাই টিভি। কিভাবে বের করবেন? ইউটিউব চ্যানেলের পরে দেখেন থাকবে জাস্কাই, মানে ইউজার নেমটা দেখছি আমি। তো এখানে দেখেন কোথায় পাইছি, এই যে এই জাস্কাই টিভি, মানে ইউজার নেম পাইছি youtube.com/ইউজার নেম। ভিডিওতে নাই, ভিডিও দেয় নাই, বাট সে কাজ করছে। তো তাকে আমি কি করতে পারি? কাজের অফার দিতে পারি। ইনস্টাগ্রাম আছে, মেইল আছে, আস্তে আস্তে কথা বলেন, রিলেশন করেন, সম্পর্ক করেন। ঠিক আছে, আমার এখানে ইনস্টাগ্রাম লগ ইন নেই, তো ঝামেলা করতেছে। সো এখানে মেল পাচ্ছেন। আই এম নট এ রোবট, আমি অমানুষ না, আমি মানুষ, আমি কোনো মেশিন না। তাকে বুঝাই দিছেন। কাকে? গুগলসকে। এটাকে ইয়ে করে এখানেও মেল করতে পারে। আমরা অনেকগুলো সোর্স থেকে দেখাইছি, আপনি যখন একটা সোর্সে আসলে যদি ভালো করে কাজ করেন এনাফ, দিন শেষে কি করতে হবে? কাজ করতে হবে। দিন শেষে নিজের প্র্যাকটিস, নিজের কাজ নিজে করতে হইব না। অনেক কিছু জানে সে মানে না, এরকম অনেক আছে সমাজে। ঠিক আছে নি? তো হুজুর এলাকা থেকে আছে, আমি কিও হে ধরেন নামাজ টামাজ পড়েন, আমি কিছু নামাজ পড়েন না কাক, আমি তো পড়ি না, ঢাকা শহরে পড়াই। তো অনেক আছে না, মানে মানে জানে মানে না, আছে না? এরকমের মধ্যে নি আপনারা। হুম, বসেন নি? আছে রাতে যায় বসেন প্র্যাকটিসে, না শীত লাগে? হুম, এদের টিকটক করে এই রাতে শিমুলে। হুম, কিয়া রাইডার কিতা? বাইক চালান কোনায়? ওদিন নেনে যে বাইক দিয়ে অটো লাগা দিছেন, এটা নি? লাগা দেয়। ফাইন। সো অনেকগুলো মেথড দেখাইছি, এগুলো জাস্ট ট্রাই করবেন। ট্রাই করে মেসেজ সিস্টেম তো আমি বললামই, জাস্ট প্রবলেমটা যদি আপনি চ্যাট জিপিটি দেন, সে আপনাকে মেসেজ সাজায় দিবে। তো এই আধুনিক জামানায় এখানে এসেও যদি আমি কাজে লাগাতে পারি, সেটা আমার ব্যর্থতা। দিন শেষে কাজ করে যান, পরিশ্রম করেন, কারণ সাকিব ভাই আপনাদের জন্য খানা নিয়ে আসতেছে। থ্যাংক ইউ।
ভাই খাবার ক্যাশ করে দিয়ে 50